মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ এখনো বেঁচে আছে এবং সে সুইজারল্যান্ডে আছে। তাকে একটা বিমানে দেখা গেছে। কি আশ্চর্য হচ্ছেন? আমিও খবরটা শোনার পর আশ্চর্য হয়ে গেলাম। আমি যদি সরাসরি আপনাদেরকে খবরটা দেখাই, আপনারাও আশ্চর্য হবেন। দেখেন এখানে ঘটনা কি তাহলে সত্যি? পানি লাগবে, পানি লাগবে, মুগ্ধ মারা যায়নি। তার কবর কোথায়? মুগ্ধ মারা যায়নি, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় গরম। আসলে কি মুগ্ধ মারা যায়নি? চ্যানেলটার নাম দেখুন, গোলাম সরোয়ার 71। এই ভিডিওটা পাবলিশ করা হচ্ছে এবং ওনাদের দাবি যে মুগ্ধ যদি সত্যিকারই মারা যে থাকে তাহলে মুগ্ধের কবর কোথায়? আবু সাইদের কবর ডক্টর ইউনূস জিয়ারত করলো, দোয়া মাহফিল করলো। আরো যত শহীদ আছে অনেকেরই জানাজায় অংশগ্রহণ করেছে, কিন্তু মুগ্ধর জানাজায় কাউকে দেখাও যায় না। এমনকি মুগ্ধর কবরটাও এখন পর্যন্ত পাবলিকের সামনে আসে নাই। সেখান থেকে সন্দেহের যাত্রা শুরু হয়েছে। এই ভিডিওতে 2 মিনিট 57 সেকেন্ডে উনি এটাই বলতে চেয়েছেন যে মুগ্ধ বেঁচে আছে, বরংস ডক্টর ইউনূস প্ল্যান করে এক একটা লাশ 30 লক্ষ টাকার বিনিময়ে একটা পরিকল্পনা মাফিক বাংলাদেশে একটা গণহত্যা অথবা একটা অরাজকতা বা অথবা শেখ হাসিনাকে হটানোর একটা প্ল্যান এটা ওনারা তৈরি করেছে। এটা ওনাদের দাবি। আমিও শুনছি যে মুগ্ধর বাবা বলেছে যে আমার ছেলে মারা গেছে, এটা নিয়ে বেশি হাই হুতাশ বা বেশি মিডিয়া ফলাও ইত্যাদি ইত্যাদি দরকার নাই, এরকম আমি একটা কথা শুনেছি। এতদিন পরে হঠাৎ করে সাভারে এক লোক জীবিত ফিরে আসছে। আবার এখন যদি এই মুগ্ধ এমনটা হয়ে থাকে যে সে মারা যায়নি অথবা তার কবর পাওয়া যাচ্ছে না, ডক্টর ইউনূস কেন তার কবর জিয়ারত করতে গেল না? সে